السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن خير الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আমাদেরকে তার জিকিরের জন্য ওয়াজের মাহফিল, কোরআনের মজলিসে বসার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শানে কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল, দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আজকের এই সভায় সম্মিলিত উপস্থিত আমার ভাইয়েরা আছেন, বোনেরা রয়েছেন, কচিকাচা শিশুরা আছো এবং যুবক ভাইয়েরা আছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, সেটি হলো ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন শেখা এবং কিছু সময় আল্লাহ তাআলার জিকিরে স্মরণে একত্রিত থাকা, বসা। আল্লাহ তাআলার জিকিরের জন্য একত্রিত হলে যেই জায়গায় একত্রিত হওয়া হয় সেই জায়গায় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ, মালাইকাগণ সেখানে অবতীর্ণ হন। সেই মজলিস সভাকে তারা ঘিরে রাখেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত, করুণা, দয়া, প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। আমরা এই ঈমান নিয়ে এখানে বসবো ইনশাআল্লাহ। এবং অন্য আরো কয়েকটি বর্ণনা রয়েছে এই জিকিরের মজলিস সম্পর্কে। তার মধ্যে একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশনা দেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করবে।
প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে জায়গায় আল্লাহর জিকির হয় এই ধরনের সভা মজলিসে বসবে, এই মজলিসে অবস্থান করলে ঈমানটা নবায়ন হয়, মজবুত হয়। বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার দয়া যে তিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমরা মুমিন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি, এবং এটাই সত্য বাস্তব, সকল মানুষের জন্য এটা বিশ্বাস করা জরুরি ছিল। সেটি হলো এই মহাজগৎ সমূহের সকল কিছুর স্রষ্টা যেমন এক একক অদ্বিতীয়, তিনি তার নিজের নাম প্রকাশ করেছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান স্রষ্টার পক্ষ থেকে যে নির্ধারিত দিন, ধর্ম, বিধান তিনি ঠিক করে দিয়েছেন, তার নাম হলো আল ইসলাম। এই বিষয়টা আমাদেরকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। হয়তো অনেকের কাছে মনে হবে এই কথা তো আমরা জানি, তারপরও আবার প্রয়োজন কি বলার। কথাটা প্রচলিত আছে, আমরা বলছি, মুসলিম যারা পরিচয় দিই মুখে বলছি, কিন্তু বাস্তবে আমাদের সকলের অন্তরে যা কতটুকু গেঁথে আছে প্রত্যেকে নিজে জানতে বলতে পারবেন, এবং আল্লাহ তাআলা তো সবার অন্তর্যামী, তিনি সব থেকে ভালো জানেন। কারণ আমাদের অন্তরে যদি সত্যিকার অর্থে বাস্তবে ইসলামী একমাত্র দিন, ধর্ম, বিধান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং এটাই একমাত্র সত্য, এইটা গেঁথে থাকতো, যেভাবে অন্যান্য অনেক বিষয় আমরা বলি বা অনেক বিষয় মেনে চলি, তাহলে আজকে মুসলিমদের এই দুরবস্থা হতো না। পৃথিবীব্যাপী এখন মুসলিমদের সংখ্যার দিক থেকে তারা যে খুব একটা নগণ্য তা নয়, কিন্তু আমাদের সংখ্যা যাই হোক, আমরা যে সংখ্যা নিয়ে এই পৃথিবীতে অবস্থান করছি, আমাদের ঈমান, আমল, আমাদের বিশ্বাস, আমাদের কর্ম যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না থাকার কারণে আজকে মুসলিমগণ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, এবং তাদেরকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেই দায়িত্ব পালন না করার কারণে আজকে পৃথিবীব্যাপী অরাজকতা, জুলুম, অবিচার সয়লাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিন ইসলাম নির্ধারণ করে দিয়েছেন, তবে আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন পৃথিবীর সব মানুষ কিন্তু মুসলিম হবে না। এটাও জানিয়ে দিয়েছেন বেশিরভাগ মানুষই মুসলিম হবে না, এবং বাস্তবে সেটাই হচ্ছে। কিন্তু মানুষরা মুসলিম হোক না হোক, আমরা যদি সত্যিকার মুসলিম হই, আমরা যে যেখানেই থাকব, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য অবশ্যই আছে। আমরা মুসলিমগণ যদি আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, যে সমাজেই আমরা থাকব, অন্তত আমাদের অধীনস্থ, আমাদের চারপাশে যে মানুষই থাকুক, যে ধর্মের, যে মতাদর্শে, সকলেই শান্তি এবং নিরাপদে থাকবে। এটাই হলো বাস্তবতা। এবং এই মডেল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে পৃথিবীর মানুষের কাছে দেখিয়ে গেছেন। বলি আলহামদুলিল্লাহ। এটা যে শুধুমাত্র বই পুস্তকের কথা, খাতা কলমের হিসাব বাস্তবে হয় না, বিষয়টা এরকম না। কারণ এখন বর্তমানে পৃথিবীব্যাপী মুসলিমদের যে সংখ্যা, আনুপাতিক হারে আজকে থেকে 1445 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, খোলাফায়ে রাশিদিন তাদের সময়ে
ওই সময়ে পৃথিবীর মানুষের সংখ্যা এবং মদিনাবাসী মুসলিমদের সংখ্যা, মক্কা শরীফের বাসী মুসলিমদের সংখ্যা, আশপাশের কিছু এলাকার মুসলিমদের সংখ্যা হিসাব করলে আনুপাতিক হারে তাদের সংখ্যা অনেক বেশি কম ছিল। তারপরও যতটুকু যে সংখ্যারই মুসলিম তারা ছিলেন বিভিন্ন অঞ্চলে, তারা সম্মানের সহিত, ইজ্জতের সহিত এবং সুনামের সহিত তারা পৃথিবীতে বসবাস করেছেন। মুসলমানদের শত্রুরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, তারা মুসলিম না হলেও, ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তারা স্বীকার করেছে যে না, মুসলিমরা ভালো মানুষ। কিন্তু বর্তমান আমাদের কি দেখতে হচ্ছে? এই সব কিছুর বড় কারণ হলো যে আমরা শুধুমাত্র গতানুগতিক বংশীয়ভাবে মুসলিম হয়ে গেছি, মনে করছি যে আমাদের বাপদাদা মুসলিম, সেই পরিবারে আমরা জন্মালাম, আমরা মুসলিম হয়ে গেলাম, নতুন করে কিছু শিখে আমল করে মুসলমান হওয়ার দরকার আমরা মনে করছি না। এটাই আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রকৃত মুসলিম হতে হলে কি করতে হয়। সামাজিকভাবে, বংশীয়ভাবে কেউ জন্মগ্রহণ করলে বাবা দাদা বা পরিবারের পরিচয়ে পরিচিত হবে, এটাও বিধান আছে, এটা সামাজিক জাগতিক বিধান। কিন্তু এটার উপরে নির্ভর করে বিচার হবে না। কিয়ামতের বিচারে কে কার সন্তান, কে কার বংশধর, এই পরিচয়ের উপরে বিচার হবে না। প্রত্যেকটা মানুষ, পুরুষ এবং নারী, আলাদাভাবে তার ব্যক্তিগত, তার বিশ্বাস, তার কর্মের জন্য তাকে বিচার করা হবে। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় থাকতে হবে। একজনের ইবাদত আর একজন যেমন ছিনিয়েও নিতে পারবে না, একজনের ইবাদতের দোহাই দিয়ে আর একজন যেমন পার পেতে পারবে না, আবার আর একজনের গুনার বোঝা আর একজনকে টানতেও হবে না। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে একজন মানুষের জন্য সে যা করেছে, তার নিজের বিশ্বাস এবং আমল, এটাই হলো তার প্রাপ্য, তার অধিকার। আরেকজনেরটাই সে ভাগ বসাতে পারবে না, ছিনিয়েও নিতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের অন্যায়ের বোঝা আরেকজন টানবে না। আল্লাহ তাআলার বিচার হবে ন্যায় বিচার। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি ইনসাফের, আদালতের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিনে আমি ইনসাফ, আদালতের, ন্যায় বিচারের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন ব্যক্তি তাকে জুলুম করা হবে না, এবং যে যতটুকু ভালো মন্দ যাই করেছে, সামান্যতম যে যা করেছে, সেটাও আল্লাহ তাআলা বলছেন তার সামনে হাজির করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। সেই দিক থেকে আমরা যারা বংশীয়ভাবে মুমিন মুসলিম, পুরুষ হই আর নারী হই, সবার জন্য দায়িত্ব হলো যে আমাদের প্রত্যেককে আত্মপর্যালোচনা করে নিজেকে মুসলিম বানানোর চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, যে কিভাবে চললে আমি মুসলিম হব, কি বিশ্বাস থাকলে আমি প্রকৃত মুসলিম হব, এই বিষয়টা আমাকে তালাশে থাকতে হবে। এবং আমরা যাতে কেউ মুনাফিক, কাফের, মুশরিক না হয়ে যায়, এই ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীগণ যারা, আরবিতে যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, আসহাবুর রাসূল আলাইহিমুস সালাত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমরা বিশ্বাস করি এবং সবাইকে এই বিশ্বাসটা দৃঢ়তার সহিত করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ যারা, সাহাবায়ে কেরাম হিসেবে যারা দুনিয়ায় বেঁচে ছিলেন এবং এই অবস্থায় ইন্তেকাল করেছেন, মারা গেছেন, সকলেই জান্নাতে যাবেন। সকলেই কোথায় যাবেন? জান্নাতে যাবেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই বিষয়ে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বর্ণনায় এই বিষয়গুলো আমরা স্পষ্টভাবে জেনেছি এবং আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। যদিও
পৃথিবীর কিছু মুসলিম পরিচয়ের মানুষরা আছেন এই ব্যাপারে এলোমেলো কথা বলেন, তারা, আল্লাহ তাআলা তাদেরকেও সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন জীবদ্দশায়, তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিশ্বাসী ছিলেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, ওয়াফাতের পরে ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি ভুলের কারণে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও দু একজন ব্যক্তিগত ভুল ত্রুটি অথবা নিজের অবস্থার পরিবর্তনের কারণে প্রত্যেকে আতঙ্কিত থাকতেন, ভয়ে থাকতেন যে আমরা আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। আমাদের মতো নয় যে আমরা কিছু ইবাদত বন্দেগী করতে পারলে আমাদের একটা মনের মধ্যে অহংকার, অহমিকা, এক ধরনের ভাব চলে আসে, যেন মনে হচ্ছে যে আমি জান্নাতে চলে গেছি, আমি জান্নাতে যাব, আর কেউ যাবে না, এরকম একটা ভাবসাব অনেক সময় শয়তান আমাদের মধ্যে ওয়াসওয়াসা দেয়। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অবস্থান করেও মাঝে মাঝে নিজেরা ভয় পেতেন যে আমরা আবার মুনাফিক হয়ে গেলাম কিনা। কেন এরকম হলো? একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের ভয় হচ্ছে যে আমরা কি মুনাফিক হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন ভয় হচ্ছে, মানে কি কারণে মনে হচ্ছে তোমাদের এমনটি? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার কাছে যখন বসে থাকি, আপনি যখন আমাদেরকে ওয়াজ নসিহত করেন, কথা বলেন, নসিহত করেন, আমরা শুনি, তখন আমাদের মধ্যে এক ধরনের অবস্থান সৃষ্টি হয়, আহওয়াল, হালত বলে, এক ধরনের অবস্থান আমাদের সৃষ্টি হয়। এরপরে যখন আমরা আপনার থেকে বিভিন্ন দূরে চলে যাই, বাড়ি ঘরে চলে যাই, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হই, সামাজিক কাজে লিপ্ত হই, তো আপনার কাছে অবস্থানরত অবস্থায় যে অবস্থা আমাদের থাকে, ওই জায়গায় চলে গেলে তখন আর ওই রকম অবস্থা থাকে না, একটু কেন যেন পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার দিকে লোভ লালসা চলে আসে, আখিরাতের কথাটা অনেকটা ভুলে যায়, এরকম একটা ভাব হয়ে যায়। তাহলে এই যে দুরকম হলো, আপনার সামনে একরকম মনে হচ্ছে, ভিতরে ভিতরে আবার বাইরে গেলে আর এক রকম মনে হচ্ছে, তাহলে তো এটা এক ধরনের মুনাফিকের মতোই মনে হলো। তাহলে কি আমাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এর ব্যাখ্যা করে দিলেন যে তারা তো বুঝতে পেরেছেন এই অবস্থাটা, এখন এই অবস্থার কারণে এটা স্বাভাবিক মানুষের অবস্থা যে কিছু বিষয়ের তারতম্য হয়, মানসিকতা, এটার জন্য তোমরা মুনাফিক হয়ে যাওনি, বরং যদি তোমরা আমার কাছে যে অবস্থায় থাকো, এই অবস্থাটা যদি তোমাদের সব সময় বিরাজ করতো, সব সময় এই অবস্থানটা তোমাদের থাকতো, তাহলে তোমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে দেখা যেত যে আল্লাহ তাআলার ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করছেন। সুবহানাল্লাহ। আমাদের আশপাশে সবসময় আল্লাহ তাআলার বিভিন্ন শ্রেণীর ফেরেশতাগণ বিভিন্ন দায়িত্ব পালন করেন, অবস্থান করেন। স্বাভাবিকভাবে আমরা তাদেরকে দেখতে পাই না, এর অনেকগুলো কারণ আছে। তো তার মধ্যে অন্যতম হলো যে আমাদের বিভিন্নভাবে শারীরিক নাপাক থাকা, অপরিচ্ছন্ন থাকা, এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা এটা নিয়ম রাখেননি, সেজন্য আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারলে, সব সময় না হোক, আল্লাহ তাআলা চাইলে মাঝে মাঝে সুসংবাদ হিসেবে আল্লাহ তাআলার ফেরেশতাদের সাথে দেখা করার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, এগুলো বিভিন্ন বর্ণনায়, সহিহ হাদিসের দ্বারা এগুলো বর্ণিত আছে। তো যে বিষয়টা আমি এখানে বলতে চাচ্ছি ভাই বোনদেরকে, যে আমাদের আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা করতে হবে যে আমরা প্রত্যেকেই যাতে ভালো মুসলমান হতে পারি, পুরুষ নারী সবার জন্যই। ইসলাম তো শুধু পুরুষদের জন্য নয়, ইবাদত তো শুধু পুরুষদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের মধ্যে দুইটা শ্রেণী আমরা, নারী এবং পুরুষ। কটা শ্রেণী আমরা?
নাকি আরো 3-4টা আছে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ, তারপরে আবার চতুর্থ লিঙ্গ আবার নতুন করে আমদানি হবে নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনেরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা আছো এবং মধ্যম বয়সী যারা আছেন, অভিভাবক, এই বিষয়টা আমাদেরকে দৃঢ়তার সহিত লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ হয় পুরুষ না হলে নারী। মানুষ হয় পুরুষ না হলে কি? নারী। তৃতীয় চতুর্থ কিছু হওয়ার কোনো সুযোগ নেই ইসলামের আইনে। এখন এই যে প্রচলিত একটা আইনে বলা হয়েছে যে তৃতীয় লিঙ্গ হিসেবে একটা শ্রেণীকে স্বীকৃতি দেয়া রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছে, তো এই সমস্যাটা আসলে মুসলিম সমাজের না। এই সমস্যাটা ভিন্ন সমাজের, যারা মুসলিম নয় তাদের ঈমান, আকীদা, বিশ্বাস, চালচরণ তাদের মতন। এরপরে পৃথিবীব্যাপী নতুন বেশ কিছু আন্দোলন বেশ অনেকদিন ধরে চালু হয়েছে। সেটা হলো নারী পুরুষ সমান অধিকার, নারীর ক্ষমতায়ন, এই ধরনের কথাগুলো আপনারা শোনেন। বাংলাদেশেও এই কথাগুলো বলা হয় এবং রাষ্ট্রীয়ভাবেও আইন করা হয়েছে, করার আরো নতুন কিছু করার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা যায়। মূলত এই যত সমস্যা, নারীর ক্ষমতায়ন, নারীর সম অধিকার, তৃতীয় লিঙ্গদেরকে প্রতিষ্ঠিতকরণ, তাদের অধিকার দেয়া, এগুলো সবই অমুসলিম সমাজের সমস্যা। আমরা যারা মুমিন মুসলিম, এগুলো আমাদের সমস্যা নয়। আর যার যেটা রোগ না, সে যদি ওই ধরনের ওষুধ খায়, সে সুস্থ হবে না অসুস্থ হবে? জি, অসুস্থ হবেন। আর একজনের দেখা দেখি আমি ওষুধ খেলাম, তার একটা রোগ আছে সেজন্য সে ওষুধ খাচ্ছে, কিন্তু আমার রোগ নেই, দেখা দেখি খেলাম, আমার জন্য উপকার তো নাকি? বরং রোগ ছিল না, নতুন নতুন রোগ সৃষ্টি হবে। তো অমুসলিম সমাজের কিছু সমস্যা ছিল, সেই সমস্যা সমাধানের জন্য তারা তাদের মতন করে চেষ্টা করেছে। তাদের চিন্তা ফিকির গবেষণার দ্বারা নতুন নতুন চিন্তা করে তারা সমাধানের চেষ্টা করেছে, কিন্তু তারা একদিকে সমাধান করতে যে আর একদিকে সমস্যা সৃষ্টি করেছে। পক্ষান্তরে আমার ভাই বোনদেরকে আহ্বান করব বিষয়গুলো একটু অনুধাবন করার জন্যে, কারণ এই বিষয়গুলো অনেক যারা মুসলিম ধার্মিক, নামাজি, রোজাদার, হজ করেন, ব্যক্তিগতভাবে পর্দা পশিদা করেন, তারাও কিন্তু এই সমস্যাগুলো বুঝতে পারেন না। তারা মনে করেন কথাগুলো তো ভালোই, বাহ্যিকভাবে শুনতে তো ভালোই লাগছে, নারী পুরুষ সমান অধিকার, নারীর ক্ষমতায়ন, অর্থাৎ পুরুষরা যেমন ক্ষমতা পায় সামাজিক, নারীরাও সেরকম ক্ষমতাশীল হবেন। এরপরে তৃতীয় লিঙ্গ একটা শ্রেণী আছে, তাদেরকে সমাজে আইন করে প্রতিষ্ঠা করা হলো। জিনিস তো খারাপ কি, ভালোই মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা যারা মুমিন মুসলিম, আমরা বিশ্বাস করি কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, সে পুরুষ অথবা নারী, তৃতীয় কোনো মানুষ আল্লাহ বানাননি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচয় দিতে পারো, শনাক্ত করতে পারো, আইডেন্টিফাই করতে পারো। তবে তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবেন যারা সব থেকে বেশি বাছবিচার করে চলবেন। এই সম্মানিত হওয়ার, বাছবিচার করার মানে কি? আমাদের সমাজে আমরা ওই মানুষগুলোকেই সব থেকে বেশি সম্মান দেব, সকল ক্ষেত্রে তাদেরকে আগিয়ে দেব যারা বেশি বাছবিচার করে চলেন। কি বাছবিচার করে চলেন? আল্লাহ তাআলার বিধিবিধানে যা কিছু আছে, যেগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, এমন জিনিসগুলো আমরা বাদ দিতে হবে। যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা তাদের সাধ্য আছে, পুরুষ নারী, সেই অনুযায়ী
প্রত্যেকের উপরে যা যেটা ফরজ সে সেটা সঠিকভাবে পালন করবেন, এটাই হলো প্রকৃত তাকওয়া, বেঁচে চলা। আরবিতে বলা হয় তাকওয়া যে বাছবিচার করে চলা। উদাহরণস্বরূপ বলা হয়েছে তাকওয়া কি, ব্যাখ্যা করা হয়েছে যে আপনারা যদি হাঁটতে চান, রাস্তায় যখন হাঁটেন যদি কাঁটা পড়া থাকে, এই ধরনের রাস্তার যদি কোনো ধরনের অসুবিধা থাকে, তখন কি আমরা স্বাভাবিক হেঁটে যাই না একটু ব্যতিক্রম হাঁটি? কেমন করে হাঁটি? একটু ব্যতিক্রম, স্বাভাবিক হেঁটে চলে যায় না, দেখি কোথাও কাঁটা আছে কিনা, গর্ত আছে কিনা, কাদা আছে কিনা, পানি আছে কিনা ইত্যাদি দেখে দেখে বেছে বেছে পা ফেলে ফেলে চলি। এটাকে আরবিতে তাকওয়া বলে। তো ওইভাবে একজন মুমিন মুসলিম যিনি হবেন, তিনি পুরুষ হন আর নারী হন, তিনি বাছবিচার করে চলবেন। আর এই বাছবিচার করে যারা চলবেন, আমরা এই ধরনের মানুষদেরকেই সব থেকে বেশি সম্মান দেব এবং আল্লাহ তাআলার দরবারেও তারা সম্মানিত হবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে আমি এক পুরুষ আর এক নারী থেকে সবাইকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া করে সৃষ্টি করেছি, পুরুষ আর নারী। তাহলে তৃতীয়টা আসলো কোত্থেকে? যে আমাদের কিছু মানুষ আছেন আমাদের সন্তানদের মধ্যে যারা হয়তো স্বাভাবিকের তুলনায় একটু ব্যতিক্রম, যে তাদের শারীরিক অবকাঠামোর দিক থেকে যে সে পুরুষ না নারী বুঝতে অসুবিধা হয়, কিছু নারী নারী ভাব লাগে, কিছু পুরুষ পুরুষ ভাব লাগে। সেক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো, সামাজিকভাবে তো আমাদের বিভিন্ন পেশাজীবী থাকবেই, যারা সামাজিকভাবে স্বাস্থ্যবিজ্ঞানে পারদর্শী, যেটা বর্তমান পরিভাষায় ডক্টরস বলেন মেডিকেল সায়েন্সে, এই স্বাস্থ্যবিজ্ঞানী যারা আছেন, গবেষকরা আছেন, ডাক্তাররা আছেন, তারা এই ধরনের বাচ্চাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে তার পুরুষের ভাব কত পার্সেন্ট, নারীর ভাব কত পার্সেন্ট, এবং যেটা মেজরিটি হবে তাকে সেই অনুযায়ী স্বীকৃতি দেওয়া হবে যে সে এই যে যার শারীরিক সমস্যা সে তৃতীয় নয়, সে হয় পুরুষ, না হলে কি হবে? একটু আমার সাথে কথা বলেন। হয় পুরুষ হবে, না হলে নারী হবে। তাহলে মুসলিম সমাজে এই ধরনের একটা বাচ্চা সমাধান হলো না হয়নি? এখানে তো কোথাও বলা হয়নি যে এই ধরনের একটা বাচ্চা হলে ওই তৃতীয় একটা গোষ্ঠী থাকে যারা বিভিন্ন জায়গায় অবস্থান করেন ঘর বাড়ি ছাড়া, কেউ নৌকায়, কেউ জঙ্গলে, এক এক দেশে এক এক ধরনের, যেটা একটা আলাদা গোষ্ঠী হয়ে গেছে। মুসলিম সমাজে যদি আমরা প্রকৃত মুসলিম হই তাহলে এই ধরনের গোষ্ঠী হওয়ার কোনো সুযোগ নেই বা ছিল না। এখন ভারতীয় উপমহাদেশে হয়েছে কেন? কারণ ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই তো অমুসলিমদের সংখ্যা বেশি। এখন হয়তো দেশ ভাগ হওয়ার কারণে, ঘটনাক্রমে একটা সাইডে এসে আপনি আমি বাংলাদেশে অবস্থান করার কারণে এখানে শতকরা 90% মানুষ মুসলমান হয়ে গেছে হিসাব নিকাশে। কিন্তু এই ভাগাভাগি না হলে, টোটাল বেল্ট হলে, এখনো টোটাল বেল্ট হলে অবশ্য এখন কম না, যদি আফগানিস্তান থেকে পাকিস্তান, বাংলাদেশ সহ এগুলো হিসাব করা হয় ভারতের বর্তমান পপুলেশনের আনুষঙ্গিক আনুপাতিক হারে, তাহলে আলহামদুলিল্লাহ 50-র ওপরে তো নিচে না। বলি আলহামদুলিল্লাহ। এটাও একটু মাথায় দিয়ে রাখলাম, মনে থাকবে। যুবকদের মনে করে দিলাম, কিন্তু যুবকরা এটা মনে রেখো, যখন কেউ বলবে যে আমরা সংখ্যায় কম, সংখ্যায় কম, সংখ্যায় কম, প্রথমত আমরা সংখ্যায় বিশ্বাস করি না, আমরা সংখ্যার শক্তিতে বিশ্বাসী না, আমরা আল্লাহর শক্তিতে বিশ্বাসী। আল্লাহ কয়জন? আর অন্যদের কোটি কোটি দেবতা আছে। কার ক্ষমতা বেশি? কার ক্ষমতা বেশি? আমরা সেই আল্লাহর বান্দা হতে পারলে ক্ষমতা আমাদেরই বেশি। বলি আলহামদুলিল্লাহ। তবে শর্ত হলো আল্লাহর বান্দা হতে হবে, দাবি করলে হবে না। আল্লাহর বান্দা দাবি করব কিন্তু শয়তানের পথে চলবো আর গলাবাজি করে বেড়াবো, তাহলে তার হলো না ভাই। কথা কাজের মিল থাকতে হবে। আল্লাহ রাসূলের সাহাবারা প্রথম সময়ে 10 গুণ শত্রুদের মোকাবেলা করেছেন এবং জয় হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ।
এরপরে আল্লাহ তাআলা ওহী করেছেন যে তোমরা দুর্বল হয়ে গেছো, তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন 3 গুণ হলেও প্রতিরোধ করতে হবে। এর মাসলা আছে ভিন্ন, আমি অত বিস্তারিত ওখানে যাচ্ছি না, জাস্ট মনে করে দিচ্ছি আর কি কথাগুলো। তো ভারতীয় বেল্টে অমুসলিমদের সংখ্যা আগে বেশি ছিল, এখন কমে গেছে। আর যদি আমরা সত্যিকার মুমিন মুসলিম সঠিকভাবে হই, তাহলে এই সংখ্যা দিয়ে আমাদের কোনো টেনশনের কিছু নেই। আর সামাজিকভাবেও যদি কেউ আমাদেরকে ভয় দেখায়, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি হিসাব করবেন সকল মুসলিম আমরা ভাই ভাই, বলি আলহামদুলিল্লাহ। তখন আর কাঁটা তারের বেড়া আর খালবিলের প্রতিবন্ধকতা, আমাদের বন্ধকতা থাকবে না। আমাদের ইমানি ভ্রাতৃত্ব পৃথিবীর পুরো পৃথিবীব্যাপী আমাদের থাকবে, বলি আলহামদুলিল্লাহ। কি থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। তাহলে এই তৃতীয় লিঙ্গের প্রবলেমটা সৃষ্টি হয়েছে এই সমস্ত অমুসলিম সমাজে। যেহেতু এই ধরনের বাচ্চাদেরকে তারা রাখতে চায় না, এদের মানুষ করবে কেমন করে, সমাজে কিভাবে রাখবে, বিভিন্ন সমস্যায়, সেই জন্য তাদেরকে ওই বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আলাদা একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এখন আধুনিক বিশ্বে তাদের কি করা হবে, মানবাধিকারের সমস্যা হলে, মানবাধিকারের বিষয় আছে, তখন এরা চিন্তা করলো যে এদেরকে আলাদা একটা স্বীকৃতি দেওয়া হোক। এইভাবে তৃতীয় লিঙ্গের প্রশ্ন উঠেছে। কিন্তু ইসলামের আইনে এটার কোনো দরকার নেই। এখন অন্য ধর্মের লোকেরা যদি, তারা তো আর ইসলাম মানতে চাইবে না, এখন তারা তাদের ধর্ম দিয়ে সমাধান করুক, তারা তো আর ইসলাম মানবে না। এখন তারা তাদের ছেলে মেয়ে নিয়ে তৃতীয় মানাবে না, চতুষ্পদ জানোয়ার করবে, সেটা তো আর আমাদের কিছু করার নেই। কেন এখন তৃতীয় লিঙ্গ একটা ছিল, এখন আবার চতুষ্পদ জানোয়ার একটা বানানোর চিন্তা চলছে। এটার নাম কি জানেন? কি নাম? ট্রান্সজেন্ডার। আমি আর কি করে নাম দিয়েছি এটা, ওইটা তো তৃতীয় লিঙ্গ, এটা চতুষ্পদ জানোয়ার। কারণ একজন মানুষ, পুরুষ একজন, সে নারী হয়ে যাবে শুধু মনের ইচ্ছায়, একজন নারী মনের ইচ্ছায় পুরুষ হয়ে যাবে এবং রাষ্ট্রও তাকে স্বীকৃতি দেবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমার ভাই বোনদের বলতে চাই, সামাজিকভাবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, কিন্তু আমি যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, তাতে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোর মোটামুটি সবই বলা যায়, যারা প্রতিষ্ঠাতা সবই হলো মুসলমানের সন্তান। এবং বর্তমানে যারা এই দলগুলোর নেতৃত্বে আছেন সবাই প্রায় মুসলমানের সন্তান। এবং দায়িত্বের কমিটির বড় বড় পদে অধিকাংশই মুসলমানের সন্তান। এবং এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসনে যারা আছেন অধিকাংশই মুসলমানের সন্তান, নামেও মুসলমান, ভোটার আইডি কার্ডেও তারা মুসলিম লেখেন, এবং তাদেরকে, পুরুষদেরকে মসজিদে পাওয়া যায়, নারীরাও নামাজ পড়েন বলে শোনা যায়। তাহলে তারা মুসলমান হওয়ার পরেও এই ধরনের চিন্তা তাদের আসবে কেন? তাদের বলা উচিত ছিল যে এটা মুসলমানদের সমস্যা না, অন্য ধর্মের সমস্যা। তাদের ধর্মীয় গুরুরা আছে, তাদেরকে প্রশ্ন করা হোক যে আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী সমাধান দেন, আমরা সেটা আইন করে দেব। এটা তাদের জন্য প্রযোজ্য। মুসলমান পরিবারের জন্য তৃতীয় লিঙ্গের কোনো প্রয়োজন নেই। ট্রান্সজেন্ডারের তো প্রশ্নই ওঠে না, কারণ ট্রান্সজেন্ডার এই চিন্তাটা একটা কুফরি চিন্তা। কি চিন্তা? কুফরি চিন্তা। এটা সাধারণ একটা সমস্যা মনে করেন না, কারণ আল্লাহ তাআলা একজনকে পুরুষ বানিয়েছেন, সে নিজের থেকে দাবি করবে যে আমি নারী হয়ে গেলাম, বা একজন নারী করে আল্লাহ বানিয়েছেন, সে দাবি করবে আমি পুরুষ হয়ে গেলাম। আর যেটাকে তৃতীয় লিঙ্গ বলা হচ্ছে, এই ধরনের কোন নারীর মতন বা পুরুষের মতন এখানে অস্ত্র মানে অপারেশন করলেও বড়জোর কি করা হবে, তার বেসিক সমস্যা যেটা আছে, হয় পুরুষের দিকে বা নারীর দিকে, মেজরিটি যেটা, সেটাকে অপারেশন করে সমাধানের চেষ্টা করা হবে। আল্লাহ সুস্থ করলে সে সুস্থ হয়ে যাবে। সেখানে তার চতুর্থ ট্রান্সজেন্ডারের কোনো প্রশ্ন থাকে না। কথাটা আমি বোঝাতে পেরেছি কিনা? এই জন্য আপনাদেরকে এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো পায়তারা কেউ করতে না পারে। কারণ যারাই দায়িত্বে আসবেন, সরকারে আসবেন, তারা তো আপনাদের সহযোগিতায় আসবেন, নাকি বলেন? উড়ে এসে জুটে বসার তো খুব একটা সুযোগ এখানে নাই। এখন আপনাদেরকে বিশ্বাস করতে হবে, ইমানের উপরে থাকতে হবে, এবং সেই ইমানের দাবি এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। যারা এই ধরনের কুফরি বিষয় নিয়ে এক্সারসাইজ করবে, আমরা তাদের সাথে থাকবো না।
ইনশাআল্লাহ। শুধু এইখানে নাকি? বাড়িতে গেলে মনে থাকবে? সামনে যখন সময় আসবে মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হ্যাঁ, এটা কিন্তু ইমানি ব্যাপার, এটাকে গতানুগতিক রাজনৈতিক দলীয় মতাদর্শ মনে করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমার ভাই বোনদের বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ আর নারী করে সৃষ্টি করেছেন। ইবাদত পুরুষ নারী সবাই করবেন, এটা আল্লাহ তাআলার বিধান। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দেন, পুরুষ হোক আর নারী হোক, যারাই ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদের দুনিয়ার হায়াতে, তাদের জীবনযাপনে আমি শান্তি প্রশান্তি দান করব। ফালানুহয়িন্নাহুম হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং তাদেরকে আমি প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। আল্লাহ তাআলা এখানে আমাদের শিক্ষা দিলেন, পুরুষ হোক আর নারী হোক, সবাই যারা ঈমানের সহিত আমল করবে, আল্লাহ তাআলা বলছেন আমি শান্তি দিলাম, শান্তি দেব তাদেরকে। প্রতিদানেও আল্লাহ তাআলা বলছেন আমি তাদের কর্ম অনুযায়ী প্রতিদান দিয়ে দেব, তাদেরকে জেন্ডার অনুযায়ী না। এই যে শীতকালে ফজরের সময় পুরুষেরা ইনশাআল্লাহ জামাতে যাবেন, মুকিম অবস্থায় জামাতে যাওয়া জরুরি। সুস্থ থাকলে, কোনো ওজন না থাকলে 5 ওয়াক্তই, শুধু ফজর তো নয়। তো শীতকালে প্রচন্ড ঠান্ডায় কনকনে শীতে পুরুষেরা বাড়ি থেকে বের হয়ে ফজরে জামাতে গেলেন, যে নামাজ পড়লেন, এবং মহিলা আপনার স্ত্রী বাড়িতে নামাজ পড়লেন। তিনি তো স্বাভাবিক বাড়িতেই পড়বেন, মসজিদে যাওয়া যাবে না তা নয়, যাওয়া যাবে, সুযোগ আছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ওয়াক্তীয় নামাজ মহিলাদের জন্য বাড়িতে পড়াই উত্তম। তো আমাদের সমাজে তো আর উত্তম বলার কিছু নেই, কারণ আমাদের সমাজে সেভাবে এখনো গড়ে ওঠেনি। মহিলারা মসজিদে যাওয়ার সব জায়গায় সুযোগ পায় না, কিছু কিছু জায়গায় এখন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। অত্র ট্রাস্টের মসজিদে সুযোগ হয়েছে, এরকম কিছু কিছু আমাদের 2-1টি মসজিদে আমরা সুযোগ করেছি পরিবেশ দেখে। আমরা বলছি না যে গণহারে সব মসজিদে ব্যবস্থা করতে হবে, কারণ এখনো বাংলাদেশের সব মসজিদ পরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত হয়নি, যার কারণে অনেক মসজিদই পুরুষদের জন্যই যথেষ্ট না, নারীদের তো জায়গা দেবেন কোথায়। ইনশাআল্লাহ সময় এসেছে, ভবিষ্যতে আমরা যত মসজিদ করব পরিকল্পিতভাবে করব। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই সমাজে আমার মা বোনরাও জুমার নামাজেও নিরাপত্তার সহিত সুন্দরভাবে জুমার নামাজে যে নামাজ পড়ে খুতবা শুনে আলোচনা শুনে দিন শিখতে পারবে বলি ইনশাআল্লাহ। এবং ঈদের মাঠেও তারা নিরাপত্তার সহিত শরীক হতে পারবেন, এই আশা আমরা করছি বলি আলহামদুলিল্লাহ। কারণ আজকে থেকে 100 বছর আগে কিন্তু এই আশা করার সুযোগ ছিল না, কারণ 100-150 বছর আগে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় নারীরা মসজিদে যাওয়া দূরের কথা, অনেক পুরুষরাও নিরাপদে মসজিদে যেতে পারত না। এখনো ভারতের কিছু কিছু অঞ্চলে রাজনৈতিকভাবে দুষ্টুমি করে এমন এমন সিচুয়েশন করা হচ্ছে, যেখানে অনেক সময় 2-1টি এলাকায় এমনি স্বাভাবিক নিয়মে ভালোই আছেন, ভারতীয় উপমহাদেশে 1000 বছর ধরে মুসলিম অমুসলিম সর্বধর্মের মানুষেরা সামাজিকভাবে তারা মিলেমিশে আছেন, কিন্তু কিছু রাজনৈতিক দুষ্টরা আছে, দুষ্ট নেতারা আছে, নিজেদের স্বার্থে এই ধরনের মারামারি কাটাকাটি হানাহানি লাগানোর তারা বিভিন্ন সময় পরিকল্পনা করে, চক্রান্ত করে, পায়তারা করে। এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়নি বা বন্ধ হওয়াটা বড় কঠিন, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তো ভারতের মাসআলা অবস্থা অনুযায়ী সেখানকার মাসআলা আলাদা। এখন যেহেতু আপনারা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রে আছেন, দাবি করছেন, স্বাধীনতা অর্জন করেছেন, তাহলে সেই দাবির বাস্তবায়ন তো করতে হবে নাকি বলি। যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান, আলহামদুলিল্লাহ সরকারিভাবেও রাষ্ট্রীয়ভাবেও এখনো যে সংবিধান লিখিত আছে সেই সংবিধানেও রাষ্ট্রধর্ম ইসলাম লেখা আছে, এবং এই দেশে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন বড় বড় পদে যারা যে অফিসে বসেন তাদের মাথার উপর কলেমা শরীফ লেখা আছে, তারাও বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। মুসলমান হিসেবে যারা মুসলিম বংশীয় তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন,
কাজেই এরপরে তো আর আমাদের কোনো ওয়াসওয়াসা থাকার কথা না, কি কথা ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এজন্য উলামায়ে কেরামদের আমি অনুরোধ করব, কথাটা একটু শুনতে খারাপ লাগলো, আমার সাথী ভাইদের অনুরোধ করব, কারণ উলামায়ে কেরাম তো আমার থেকে ভালো জানেন, তাদেরকে তো নতুন করে শেখানোর কিছু নেই। আমার মতন যারা অল্প জ্ঞানের অধিকারী আমার সাথী ভাইরা, আমাদেরকে একটু কোরআন হাদিস গবেষণা করে বাস্তবতার আলোকে আমাদের সিদ্ধান্তে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো মা বোনরা তারা ঈদের মাঠে পরিবেশ করতে পারলে তারা যাবেন, জুমার দিনে যাবেন, সেরকম পরিবেশ থাকলে মাঝে মাঝে ওয়াক্তের নামাজেও যাবেন, এটা ভালো দিক। তো কথা প্রসঙ্গে বেড়ে গেল, তো যেটা বলছিলাম যে পুরুষ জামাতে যে নামাজ পড়লো ফজরের নামাজ কনকনে শীতে কষ্ট করে, আর স্ত্রী বাড়িতে নামাজ পড়লেন আরামের সহিত, বাড়িতে অত ঠান্ডা তো নেই। এখন কার সওয়াব কত বলেন তো? কার সওয়াব কত? ফজরের নামাজ দুইজনই পড়লেন, স্বামী মসজিদে যে জামাতে পড়লেন আর স্ত্রী বাড়িতে পড়লেন, কার সওয়াব বেশি কার সওয়াব কম? জি, মসজিদে যিনি গেছেন ওনারটা বেশি। কিরকম? সমান কি? ঠিক কথা? বৈষম্য হয়ে গেল না? ইনি কষ্ট করে মসজিদে গেলেন, উনি তো বেশি পাওয়ার কথা নাকি? সমান হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। কেন সমান হয়েছে? যে এই যে পুরুষ মসজিদে গেলেন, কাজ কিন্তু দুই রকম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদান কিন্তু সমান দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, এখানে কি বৈষম্য নাকি? নাকি পুরুষরা কিয়ামতের ময়দানে দাবি করবেন যে আল্লাহ আমি প্রচন্ড শীতে কষ্ট করে মসজিদে গেলাম আর আমার বউ বাড়িতে আরাম করে নামাজ পড়লো, ওর থেকে আমার সব সমান হলো কেমন করে? বেশি হওয়া উচিত। কি বলা যাবে? আশা করি বলা যাবে না, এবং আমরা বিশ্বাস করছি সমানই হবে। কেন হবে? যে আমরা যে মসজিদে গেলাম সেটাও আল্লাহর হুকুম, আর আমার স্ত্রী যে বাড়িতে পড়লেন সেটাও কার হুকুম? দুইজনই আল্লাহর হুকুম মেনেছি এক্ষেত্রে। এটা তো আমরা বানিয়ে করি নাই। কে করেছেন? হুকুমটা কার? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আর নবী যা শিক্ষা দেন আল্লাহর হুকুমে শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বানিয়ে কোনো জিনিস শিক্ষা দেন না, বানিয়ে শিক্ষা দেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এজন্যে আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারা এই গতানুগতিক যে বিভিন্ন মতাদর্শ এখন ছড়ানো হচ্ছে, কারণ এখন অনেক মা বোনেরা তারাও এই ধরনের বিশ্বাসে বিশ্বাসী, যারা ধার্মিক, নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন, তারাও কিন্তু নিজেরা একটু মনে করেন যে আমরাও সমাজে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হই, নিজের পায়ে দাঁড়াই, কর্মজীবী হই, এই ধরনের চিন্তা তারা করছেন। অনেক সময় স্বামীর প্রতি তাদের দায়িত্বটা অতটা পালন করছেন না। এই ধরনের একটা মানসিকতা আমাদের অনেক মা বোনদের মধ্যে চলে আসছে। তো মা বোনেরা চাকরি করতে পারবেন না, কর্ম করতে পারবেন না, সেটা আমরা বলছি না। ইসলামে এরকম ঢালাওভাবে নিষেধ করা হয়নি যে মহিলারা চাকরি করবেন না, কর্ম করবেন না, এমনটি বলা হয়নি। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানে স্বাভাবিকভাবে একটি সচ্ছল পরিবারের মহিলাদের সাধারণত আয় রোজগার করার দরকার হবে না। তারপরেও যদি তারা চান কর্ম করে ব্যক্তিগতভাবে কিছু উপার্জন করবেন, সেটা নাজায়েজ হবে না, তবে সেক্ষেত্রে কিছু নীতিমালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম এখানে বেঁধে দিয়েছেন। একজন মহিলা যদি কর্ম করতে হয়, তাহলে মহিলাদের অবস্থাটা হয় সে বিবাহিত অথবা অবিবাহিত। আর অবিবাহিত একজন মহিলা, তার বিষয়ে ইসলামের আইন কি আমরা সবাই মোটামুটি জানি, তারপর আমি একটু মনে করে দিই। একজন অবিবাহিত মহিলা, সে তার বাবার বাড়িতে আছেন, আর আল্লাহর বিধান অনুযায়ী একজন পুরুষ তার মেয়ে সন্তানের জন্মের পর থেকে বিয়ে দেওয়া পর্যন্ত তার খাওয়া দাওয়া, ভরণ পোষণ এবং বিবাহ দেওয়ার ব্যবস্থা করা, এই সব দায়িত্ব হচ্ছে বাবার দায়িত্বে। কার দায়িত্বে? বাবার দায়িত্বে। এখন বিবাহ দিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে ওই মহিলা এখন স্বামীর বাড়িতে গেলেন। এখন ওই মহিলার স্ত্রী হয়ে যখন আরেকজন পুরুষের বাড়িতে গেলেন, তখন তার খাওয়া দাওয়া, পোশাক আশাক, থাকার ব্যবস্থা, এই সবকিছু ব্যবস্থাপনা করার দায়িত্বটা কার হলো? স্বামীর হয়েছে।
তাহলে আমরা যদি মুসলিম হই, মুসলমান হই, তাহলে প্রত্যেক পুরুষকে এই বিশ্বাস করতে হবে, নারীকে বিশ্বাস করতে হবে, পুরুষের বিশ্বাস হবে যে আমি বাবা হলে আমার মেয়ের সকল দায়িত্ব বিয়ে দেওয়া পর্যন্ত আমার, আর যিনি স্বামী তাকে বিশ্বাস করতে হবে আমার স্ত্রীর এই ধরনের সকল দায়িত্ব তার। তাহলে এইভাবে একজন মহিলা যদি বাবার বাড়ি থাকেন আর স্বামীর বাড়ি থাকেন, আমরা যদি মুসলিম হই, তাহলে তার উপার্জন করার প্রয়োজন হচ্ছে কি? প্রয়োজন হচ্ছে না। তারপরও যদি তিনি চান, অনুমতি আছে। কিভাবে? বিয়ের আগে বাবা যদি অনুমতি দেন। এখন প্রশ্ন হবে অনুমতি নেওয়ার দরকার কেন? আমরা তো স্বাধীন মানুষ, পরাধীন তো নই। তো স্বাধীন মানুষ হয়ে আবার আরেকজনের অনুমতি কেন লাগবে? আপনার অফিস আদালতে চাকরি করেন না? তো চাকরিতে আপনাদের ইচ্ছা মতো যান আর ইচ্ছা মতো বের হন, কর্তৃপক্ষের কিছু বলার নাই, তাই তো? এইভাবে করেন তো চাকরি কজনের থাকে দেখি? থাকবে চাকরি? আচ্ছা, বস যদি আপনাদেরকে পানিশমেন্ট দেয়, আপনাদেরকে চাকরিচ্যুত করে, তাহলে আপনারা রাস্তায় আন্দোলন করবেন যে আমরা স্বাধীন বাংলার স্বাধীন নাগরিক, আমরা যখন ইচ্ছা চাকরি করব, কাজ করি না করি বেতন দিতে হবে। কেমন হবে জিনিসটা? সমাজ ধ্বংস হবে কিনা? তাহলে একজন পুরুষ সমাজের অবস্থানগুলো যেভাবে জানার কথা জানবেন স্বাভাবিক নিয়মে, একজন নারী তিনি যতই বিচক্ষণ হন ওইভাবে জানার সুযোগ কম। সেজন্য বাবা পরিবেশ বুঝে তাকে অনুমতি দেবেন, এবং তিনি পর্দার সহিত যদি চাকরি করেন তাহলে ইসলামে কোনো বাধা নেই। স্বামীও যদি অনুমতি দেন এবং তার স্ত্রী যদি পর্দার সহিত চাকরি করেন তাহলে কোনো শরীয়তে বাধা নেই অনুমতি দিলে। এটা হলো মূল নীতি ইসলামের। কিন্তু এখন অনেক সময় আমরা দেখতে পাই কিছু কিছু মা বোনেরা, তারা কিছুটা নিজের মতন করেই অনুমতি না নিয়েই, স্বামীর থেকে অনুমতি না নিয়েই তারা কাজকর্ম চলে যান, অথবা বাবা থেকে অনুমতি না নিয়েই করে যান, এবং তারা সচ্ছল। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে কোনো স্বামী তার স্ত্রীর সঠিকভাবে অধিকার আদায় করেন না, তারপরে তিনি কষ্ট পান, সংসার চালাতে যে তাকে কিছু করতে হয়, সেটার মাসালা সেখানে আলাদা বিষয়, সেখানে মাসলা মাসাইলের বিষয় আছে, আলোচনার বিষয় আছে, ফাতোয়ার বিষয় আছে, কি কি সমস্যা সেটা ভিন্ন। কিন্তু সর্ব অবস্থায় একজন মহিলা, তাকে পর্দা মেনটেন করা, শরীয়তের পর্দা। পর্দা বলতে শুধুমাত্র বাহিরে যাওয়ার সময় বোরখা নামক একটা কাপড় পরে নিলাম, এতটুকু কিন্তু ফরজ না। আরো কিছু মাসলা মাসাইল আছে। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই, তার লিখিত এই পর্দার বিষয়ে কিতাব আছে, মৌলিক অনেক বিস্তারিত লেখা আছে। আমরাও সংক্ষেপে সংকলন করেছি, পর্দা শিক্ষা, এই ধরনের কিতাবগুলো আছে। আপনারা অনেকে হয়তো নিয়েছেন, যারা নেননি এগুলো নিয়ে বিস্তারিতভাবে এগুলো পড়বেন। কারণ আমরা সমাজে অনেক ভালো পরিবারের মেয়েদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা পর্দা করতে চান, তারা শালীনতা চান, কিন্তু তারা সঠিকভাবে শরীয়তের পর্দা করতে পারেন না। আর না করার কারণে তারা তাদের মন ভালো, কর্ম ভালো, ভালো হতে চান, কিন্তু এই পর্দা খেলাফের কবিরা গুনাহটা তারা অনেকেই করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সেজন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আপনারা প্রথমত আল্লাহ তাআলা আপনাদের যে অধিকার দিয়েছেন এটা আপনারা ভালো করে জেনে নেবেন। পুরুষরাও নারীদের বিষয়ে কোনো ধরনের অনধিকার চর্চা করবেন না, নারীদেরকে বোঝা বার্ডেন মনে করবেন না, কারণ এটা আল্লাহর আইন। কার আইন? এই যে বিবাহ করলে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেবেন, এটা বার্ডেন না, এটা আপনার দায়িত্ব, কর্তব্য, আল্লাহ বিধান করে দিয়েছেন। কে বিধান করে দিয়েছেন? আল্লাহ বিধান করে দিয়েছেন। এখন কথা প্রসঙ্গে বলতে হয়, তো রসিকতা করে বলি, যে সমস্ত গোষ্ঠী নারী পুরুষদেরকে সমান করতে চান, যে নারী পুরুষ সমান অধিকার, স্বামী স্ত্রী সমান অধিকার, কথাটা সুন্দর, আপনারা খুশি হলেন। তো এখন স্বামী স্ত্রী সমান অধিকার, অধিকার তো সমান। এখন তো আমরা তো বৈষম্যের মধ্যে আছি, যেহেতু স্বামীরা স্ত্রীদেরকে খাওয়াতে হয়, বাড়ি করে দিতে হয়, জামা কাপড় করে দিতে হয়, এগুলো তো আমরা করে দিচ্ছি, আমরা বৈষম্যের শিকার হয়েছি, স্ত্রীরা কিছু করছে না। তাহলে সমান করতে হলে 1 মাসের 15 দিন স্ত্রী উপার্জন করে স্বামীকে খাওয়াবে, আর 1 মাসের 15 দিন স্বামী উপার্জন করে স্ত্রীকে খাওয়াবে। কি বলেন? সমান হলে তো এরকমই হওয়া উচিত। 15 দিন স্ত্রী স্বামীর বাড়িতে থাকবে, আর 15 দিন স্বামী স্ত্রীর
বাড়িতে থাকবে। কি বলেন? সংবিধান এরকম হলে তো আপনাদের এরকমই করতে হবে। যুবকরা, তবে যুবকরা এমনি অ্যাডভান্স হয়ে গেছে, ওখানে যে না থাকলেও বিয়ের সময় 1-1.5 লাখ টাকা মোহরানা লিখলেও শ্বশুর বাড়ি থেকে 5-7 লাখ টাকা আদায় করে। এই চিজ মনে আপনাদের এলাকায় নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমি যুবকদেরকে সাবধান করে দিই এবং যুবকদের তুলনায় অভিভাবকদেরকে বেশি সতর্ক করি, কারণ অনেক যুবকরা অনেক সময় মাশাআল্লাহ তারা ভালো মানুষ, তারা আগ্রহ করে সুন্দরভাবে শরীয়ত মেনে বিয়ে করবে, কিন্তু আমাদের বুড়ো চাচারা কিন্তু এটা ছাড় দেয় না। আমার ছেলেকে এত লাখ টাকা খরচ করে ডিগ্রি করালাম, ফ্রি ফ্রি বিয়ে করবে, তা হবে না, শ্বশুর বাড়িতে কিছু আদায় করার ধান্দা করতে হবে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। ইসলামের নিয়মে একজন পুরুষ সে মোহরানা দিয়ে বিয়ে করবে, শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না। এটা কবিরা গুনাহ, হারাম হবে। এটা কবিরা গুনাহ, হারাম। হারাম মানে কার জন্যে? ওই পুরুষের জন্যে, স্বামীর জন্যে। কোনো পুরুষ যদি শ্বশুর বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে আসে, এই টাকা পয়সা ওই পুরুষের জন্য, স্বামীর জন্য এটা হারাম। আর মহিলা যিনি আছেন এটা তো তার বাপের সম্পত্তি, তারই তো এটা জিনিস, তার জন্য এটা বৈধ। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে আমার যুবকেরা বিবাহ শাদী করার সময় সঠিকভাবে মোহরানাটা ঠিক মতো দেবেন এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবেন। আল্লাহ না করুন যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে যদি আপনার স্ত্রী কাজকর্ম ব্যবসা করতে চান, পর্দার সহিত পরিবেশ করে দিয়ে যদি আপনারা করান, সেটা ভিন্ন কথা। কিন্তু এই আধুনিকতার নামে নারীরা নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, এই ধোঁয়া তুলে আমাদের মা বোনদের উপরে যেটা আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দেননি, সেই দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিলে এটা সমাজে ভারসাম্য নষ্ট হবে। যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে। সামাজিকভাবে বিভিন্ন দল, সংগঠন, সমিতি, বিভিন্ন অফিস আদালতে নারীদের অবাধ বিচরণ এবং বিভিন্ন সংগঠনের পদে নারীরা চলে আসা, বিভিন্ন আন্দোলনে রাস্তাঘাটে নারীদেরকে নেতৃত্ব দেওয়া, মিছিল মিটিংয়ে শরিক হওয়া, এগুলো মুসলিম হিসেবে এটা কখনোই আমাদের সমাজে এটা হওয়ার উচিত ছিল না। নাকি রাগ করলেন আপনারা কথায়? কারণ রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, বিচার কার্যক্রম পরিচালনা, এইগুলোর দায়িত্ব হচ্ছে পুরুষদের। নারীরা কিছু কিছু ক্ষেত্রে পারবেন, সীমাবদ্ধতা আছে, সেখানে মূল নীতি আছে। সর্ব জায়গায় নারী পুরুষ সমান করে দিলে এটা সামাজিকভাবেই ভারসাম্য নষ্ট হবে। এই কথাগুলো প্রচলিত হয়েছে, কিন্তু বাস্তবে কোথাও, পৃথিবীর কোথাও, যতই অত্যাধুনিক রাষ্ট্র যারাই আছে, কোথাও কিন্তু এই সম অধিকার বলতে তারা যে খাতা কলমে বোঝায়, কোথাও কিন্তু এটা প্র্যাকটিস হয়নি। পক্ষান্তরে ইসলামের প্রত্যেকটা আইন সমাজে সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছিল এবং এই বাস্তবায়নের কারণে পুরো পৃথিবী ওই সমাজটাকে মডেল সমাজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা বাস্তব। পৃথিবীর এই যত রাষ্ট্রবিজ্ঞানের যত রকমের থিওরি আছে প্রচলিত, সমাজতন্ত্রের, গণতন্ত্রের, আরো কিছু তন্ত্রমন্ত্রে যেগুলো আছে, বিভিন্ন অমুসলিম রাষ্ট্রবিজ্ঞানীদের যে সমস্ত থিওরিগুলো আছে, উল্লেখযোগ্য থিওরি, এগুলো কখনোই কোথাও বাস্তবায়িত হয়নি। আবার বাস্তবায়িত হলেও সেখানে ক্ষতি ছাড়া উপকার হয়নি, যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। কারণ এ সকল মতাদর্শের সবই ইসলামের সাথে সাংঘর্ষিক না। কিছু কিছু জিনিস আছে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানুষ হিসাবে ফিতরাতান। কিছু কিছু সামাজিক বিষয়, এগুলো তো আমরা সবাই একমত, কথায়ও আমরা একমত। পৃথিবীর কোনো ধর্মে তো আর বলা হয় না যে চুরি করা বৈধ, কোনো ধর্মে বলা হয় না যে একটা মানুষকে খামাখালি ধরে মারলে অসুবিধা নেই, এরকম কথা কোথাও বলে কেউ? বরং যারা এই সকল অন্যায় করে তারা নিজেরাও বলবে না, বলে যারা বড় বড় নেতারা আছে, চোর ডাকাতরা আছে, এরা নিজেরাও কিন্তু মঞ্চে যখন লেকচার দেয় তখন কিন্তু তারাও বলবে যে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু ভালো করে খবর নিয়ে দেখা যায় যত রকমের এই অপকর্ম সব ওরাই করে। হ্যাঁ, এই জন্যে মুখে তো সবাই ভালো কথা আছে। পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মে এই সামাজিক অন্যায় অপরাধগুলো অপরাধী তারা সাব্যস্ত করে। জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, রাহাজানি,
আরেকজনের সম্পদ আত্মসাৎ করা, জোর জবরদস্তি করা, এগুলো যে অন্যায়, এটা শুধু ইসলামের কথা না, এগুলো সব ধর্মের মধ্যে আছে। নীতিবাক্য সবাই বলে, কিন্তু প্র্যাকটিক্যালি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়নি। শুধুমাত্র হয়েছে মুসলিম সমাজে সাহাবা একরামদের মধ্যে শতভাগ ছিল, তাবেঈনদের মধ্যে মোটামুটি অনেকটা ছিল, এরপরে দিনকে দিন আমাদের মধ্যে কমে আসছে। আমরা এখন ইসলাম পালন করি, আমরা কেউ মুত্তাকি, চোর, আল্লাহওয়ালা, মিথ্যাবাদী, পরেশগার, ডাকাত, কি বলেন, এরকম নয় কি? কারণ যিনি মসজিদে যে নামাজ পড়েন মুত্তাকি, কিন্তু ভেতরের খবর কি? টাকা চুরি করেন। এরপরে যিনি মক্কা শরীফে যে হজ করেন, ভেতরের খবর কি? ডাকাতি করেন। কেমন ডাকাতি? হয়তো অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তাঘাটে ডাকাতি করেন না, কিন্তু ব্যবসার নামে সিন্ডিকেট করে জনগণের টাকা পয়সা আত্মসাৎ করা, এটা ডাকাতি নয়? এটা ডাকাতি না? কোন ডাকাত বড়? ওই রাস্তাঘাটে অস্ত্র নিয়ে ও আর কোটি টাকা ইনকাম করে। বরং এই সমস্ত ডাকাতেরা আমার এই কৃষকদের রক্ত চুষে খায়। খায় না? খায় না? তাহলে এনারা মনে করছে যে আমরা মক্কা শরীফে গেলাম, হজ করে ফেললাম, আল্লাহ সব ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন আমি ন্যায় বিচার করি। হাদিসটা বলে দিই, পরে আমি ভুলে যাব। আগেও শুনেছেন, আগেও বলেছি, আবার মনে করে দিই। ইসলামে যেমন সুদ হারাম, শুয়োর খাওয়া যেমন হারাম, শুয়োর খাওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম। আপনাদের সমাজে যদি বর্তমানে এখন গরুর গোশত, ছাগলের গোশতের দাম একটু বেড়ে গেছে, এই সময় কেউ যদি বিশেষ অফার দেয়, ইউরোপ আমেরিকা থেকে সুন্দর প্যাকেটে পরিচ্ছন্নভাবে যদি আপনাদের এখানে অফার দেয় যে এই শুয়োরের গোশত, এগুলো মানসম্পন্ন গোশত, ভালোভাবে এগুলো ফ্রিজিং করা আছে এবং স্বাস্থ্যসম্মতভাবে এই শুয়োরগুলোকে লালন পালন করা হয়েছে, সেই শুয়োরের গোশত কম মূল্যে, সুলভ মূল্যে দেওয়া হবে। কারা কারা কিনবেন? এমনি বাহ্যিক কেনা যায় না, ঘরে ঘরে আশা করি কেনা যাবে। অনলাইনে অর্ডার দেবেন, বাড়িতে চলে আসবে, রাতের অন্ধকারে রান্না করে ফেলবেন। খাবেন কেউ? ফ্রি ফ্রি দিলেও কেউ খাবো? কিন্তু আমাদের সমাজে শুয়োর কেউই খায় না। কোনো মুসলমান আমার যতটুকু ধারণা খুব একটা খাবে না। কিন্তু সুদ কিন্তু অনেকে খান, ঘুষ অনেকেই খায়। সুদ আপনি আমি অনেকে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, অনেকে খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কিন্তু তাদেরকে এটা মনে রাখতে হবে, শুয়োর আল্লাহ তাআলা হারাম করেছেন, সেটা আমরা ব্যক্তিগতভাবে কেউ হারাম করিনি। শুয়োর যেমন আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদ, ঘুষ এগুলোও কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। ওই একইভাবে ব্যবসার নামে মানুষকে ঠকানো, ব্যবসাটা হালাল, কিন্তু ব্যবসার নাম নিয়ে মানুষকে ঠকানো, বেইনসাফি করা, এটাও কিন্তু হারাম। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হালাল করেছেন, আর কাফের মুশরিকরা এটা নিয়ে প্রশ্ন তুলতো যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আপনি বলছেন আবার সুদকে হারাম করেছেন। ব্যবসা তো সুদের মতোই, সুদ তো ব্যবসার মতোই। বলুন নাউজুবিল্লাহ। সুদ আর ব্যবসা এক জিনিস না। এই মাসলাটা আপনারা শিখে নেবেন ভালো করে। ওলামা একরাম একটু বিস্তারিত ভালো করে বলবেন, বুঝিয়ে বলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো ব্যবসা করা হালাল, ব্যবসায় আপনি আমি লাভ করতে পারবো, একটা নির্দিষ্ট পরিমাণে লাভ করা যাবে, যেটা মানুষের জন্য সহনশীল, কষ্টদায়ক হবে না, যারা উৎপাদক তাদের প্রতি অবিচার হবে না। এইভাবে করলে এটার একটা নিয়ম থাকবে, রাষ্ট্রের দায়িত্ব আছে তো এগুলো তো আর আপনি আমি সাধারণ মানুষ করব না। যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, প্রশাসন, তাদের এই দায়িত্বগুলো থাকবে যে কোন জিনিস কিভাবে কতটুকু খরচ পড়লো, কতটুকু যিনি উৎপাদক তিনি লাভ করবেন, যারা এখান থেকে মিডিয়া হবেন তারা কতটুকু লাভ করবেন, এগুলো একটা মোটামুটি নির্ধারণা রাষ্ট্রের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালন না করেন, তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর মাঝখানে যারা ব্যবসা করতে যে সুযোগ সন্ধানী হয়ে সুযোগে এই বেশি লাভ করার ধান্দা করে জনগণকে কষ্ট দেবেন, তারা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে দায়ী হয়ে যাবেন। সেজন্য ব্যবসার নামে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় বিষয় কিছু আছে বিলাসী, সেখানেও আনুপাতিক হিসাব থাকবে। কত টাকায় কিনেছেন, কতদিন আপনি রিজার্ভ রেখেছেন, কতদিন আপনার খরচ পড়েছে, ইত্যাদি ইত্যাদি হিসাব তো থাকবেই। সেগুলো আর অত তার এখানে বলার বিষয় না, আমি তার ব্যবসা নিয়ে বসিনি এখানে। তো খোলাসা মূলনীতি হলো যে আপনারা মনে করেন না যে পণ্য আনবো আর বেশি বেশি লাভ করব, ব্যবসা হয়ে গেল, হালাল হয়ে গেল। না,
বিশেষ করে নিত্য প্রয়োজনীয় বিষয়ে জনগণেরকে কষ্ট দিয়ে বেশি লাভ করলে এই টাকাটা, এই লভ্যাংশটা এখানেও হারাম ঢুকে যাবে। আর আমাদের হারাম খাওয়া দাওয়া চলতে থাকলে, হারাম টাকার পোশাক আশাক পরতে থাকলে, হারাম টাকা দিয়ে ইবাদত বন্দেগী করলে এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। আমরা স্বাভাবিকভাবে জিহাদকে ভালোবাসি, জিহাদে কেউ শহীদ হলে তার সম্মান আমরা বিশ্বাস করি, কথাগুলো সবই ঠিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, কোন মুজাহিদ ব্যক্তি, যোদ্ধা, ইসলামের যুদ্ধ এই গতানুগতিক দুনিয়াবি দলাদলি নিয়ে, মতাদর্শ নিয়ে ঝগড়াঝাটি করে মরামারি না। ইসলামের জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলার জন্য দায়িত্বশীলরা যদি দুষ্ট সম্প্রদায়কে দমন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে যদি তারা মারা যান তখন তিনি শহীদ হবেন। এক্ষেত্রেও ইসলামী যুদ্ধের মধ্যেও কেউ যদি কোনো যুদ্ধ আর শরীক হন, যে ব্যক্তিগতভাবে হারাম খেয়েছেন বা যে অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন সেটা তার হারাম টাকায় কেনা, এই ধরনের হারাম টাকা পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র কিনে ইসলামের যুদ্ধেও শরীক হলে এবং তার নিয়তে যদি গন্ডগোল থাকে, তাহলে মারা গেলে সেও কিন্তু শহীদের মর্যাদা পাবে না। নাউজুবিল্লাহ। জীবন ব্যয় করে দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা শহীদের মর্যাদা পাবে না। এবং অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবা একরাম বললেন, আমাদের মধ্যে অসহায় যাদের ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, আসল অসহায় হলো আমার উম্মতের এক দল, যারা দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করেছিল, কিন্তু বিভিন্নভাবে মানুষের প্রতি অবিচার করেছিল, মানুষকে হত্যা করেছিল, মানুষের সম্পদ আত্মসাৎ করেছিল, এই ধরনের নানান ধরনের অন্যায় অপরাধে এই রকম দেখতে শুনতে ধার্মিক মানুষেরাও লিপ্ত ছিল ইসলাম ধর্মে। অন্য ধর্মে তো প্রশ্নই ওঠে না, কারণ অন্যান্য ধর্মের মানুষের মধ্যে যতই ধার্মিকতা থাকুক, তাদের মূল জায়গাতে সমস্যা হওয়ার কারণে এই অবস্থায় তারা মারা গেলে কখনোই তারা জান্নাতে যেতে পারবেন না, জান্নাত তাদের নসিব হবে না। এটা আমাদেরকে দৃঢ়তার সহিত বিশ্বাস রাখতে হবে, তাদেরকে সাবধান করার চেষ্টা করতে হবে। এটা আমরা তাদের সাথে শত্রুতা করে বলছি না, অনধিকার চর্চা করছি না, তাদেরকে অসম্মান করছি না, বরং তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে, তাদের কল্যাণকামী হয়ে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, সতর্ক করছি। কোনো মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে পরামর্শ দেওয়া এটা কি অন্যায়? অন্যায়। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। তবে এখানে জোর জবরদস্তির কিছু নেই, কটাক্ষ করার কিছু নেই, গালমন্দ করার কিছু নেই, যেটা অনেক সময় হয়তো কেউ কেউ করে ফেলেন। এটাই আমাদের জন্য ভুল হয়, যে আমরা অনেক সময় ভালো কাজ করতে যেয়ে, ভালো কথা বলতে যেয়ে অনেক খারাপ কাজের মতন করে ফেলি, অনেক খারাপ কথা বলে ফেলি, যেটা আমাদের জন্যই, সমাজের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমাদেরকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। তো আমার ভাই বোনেরা, যে বিষয় বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের এক দল, যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছিল, যাকাত দিয়েছিল, এই ধরনের সব ইবাদত করেও বিভিন্নভাবে মানুষের প্রতি অবিচার করার মতন অপরাধে তারা লিপ্ত ছিল। খুন খারাপি করা, মারধর করা, সম্পদ আত্মসাৎ করা, এই ধরনের কাজগুলো করেছে। আর দুনিয়ায় থাকতেই এগুলোর ক্ষতিপূরণ দিয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যায়নি, ক্ষমা হয়নি, দুনিয়ায় এটার সমাধান হয়নি। আল্লাহ তাআলার দরবারে এইভাবেই চলে গেছে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। এজন্যই বলেছেন আল্লাহ তাআলা যে আমি কিয়ামতের ময়দানে ন্যায় বিচারের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুবই করুণাময়, দয়াল, আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, তিনি খুবই করুণাময়, দয়াল, কিন্তু বিচার কাজ যখন তিনি শুরু করবেন, সেই সময় তিনি ন্যায় বিচার করবেন। আর ওই ন্যায় বিচার করার সময় আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন, তিনি অতীব কঠোর, আল কাহ্হার আল জব্বার। আল কাহ্হার আল জব্বার, এটাও আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা যেমন করুণাময়, দয়াল, যার করুণা দয়ার কোনো শেষ নাই, আবার তিনি তার নিজের পরিচয় দিয়েছেন তিনি অতীব কঠোর। কেন কঠোর হবেন? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে। ন্যায় বিচার প্রতিষ্ঠার
জন্যে জাগতিকভাবে কোনো বিচারক, তার কাছে মামলা গেছে, এখন বিচারক রায় দেওয়ার সময় যদি তার পায়ে হাতে কেউ ধরে, বাপমা, ছেলের বাপমা, মেয়ের বাপমা কান্নাকাটি করে, আর তিনি যদি তখন ওই কান্নাকাটি দেখে যদি রায় পাল্টে দেন বা বেকসুর খারাজ করে দেন অপরাধীকে, বিচার হবে ভাই? এখন সে যদি দাবি করে যে আমি দয়া করে করে দিলাম, হবে? বরং সে যত বড়ই দয়ালশীল হোক, তাকে যখন বিচার করতে হবে, যার যার হক পাওনা তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর বিধান, এবং আল্লাহ তাআলা সেটাই করবেন। যে মহান আল্লাহ, মহান স্রষ্টা, নাই থেকে সৃষ্টি করে আমাদের জন্য সব ব্যবস্থাপনা করে দিলেন, সেই আল্লাহ তাআলাই কিন্তু বিচারে যারা শিরক করেছে, কুফর করেছে, মানুষের হক নষ্ট করেছে, সৃষ্টির হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু জাহান্নাম দেবেন। এটা সত্য। জান্নাত জাহান্নাম সত্য না মিথ্যা? জাহান্নামে মানুষ যাবে না? যাবে না। তাহলে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন, আল্লাহ তাআলা কি অবিচার করে দেবেন না ন্যায় বিচার করে দেবেন? যাদেরকে জাহান্নাম দেওয়া হবে, আল্লাহ তাআলা ন্যায় বিচার করে জাহান্নাম দেবেন। যাদেরকে জান্নাত দেবেন, আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। কেউ আবার এটা না মনে করি যে আমি অনেক নামাজ রোজা হজ যাকাত করে ইবাদত বন্দেগী করে অনেক কিছু হয়ে গেছি, আমি তো জান্নাতে যাবই, এই ভাব যেন আমাদের না হয়, তাহলে কিন্তু আরো বিপদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। ইবাদত বন্দেগী করে যেতে হবে, নিয়মতান্ত্রিকতা থাকবে, কিন্তু ভরসা হবে, তাওয়াক্কুল হবে মহান আল্লাহ, যার সব থেকে বড় গুণ হচ্ছে তিনি রহমান রহিম, করুণাময়। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি আমাদের জানিয়েছেন তিনি ন্যায় বিচার করবেন। আল্লাহ মাফ করুন, আমরা যেন কেউ ওই ন্যায় বিচারে আটকে না যাই, ন্যায় বিচারে আটকে না যাই। বিশেষ করে বান্দার হক কেন্দ্রিক কোন হকই শিথিল হওয়া যাবে না, কিন্তু বিশেষ করে সৃষ্টির হক, নামাজ রোজা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। এখানে নামাজ কম হলে ইমাম সাহেবের পাও ধরে ক্ষমা চাওয়ার কিছু নেই, পীর সাহেবের পাও ধরে ক্ষমা চাওয়ার কিছু নেই। রোজা কম হলে নেতাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, না করলে শাস্তি দেবেন, দিলেও আল্লাহ তাআলা ইমানের ওসিলায় নামাজ কম হলেও জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। নামাজকে অস্বীকার করলে কুফরি হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। নামাজকে ভালোবাসে, পড়ে, দু একটা ভুল হয়, এটাও হওয়া উচিত না। আল্লাহ তাআলা শাস্তিও দিতে পারেন, দয়া করে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু সৃষ্টির অধিকার, ভাইয়ের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, জাতির হক নষ্ট করা, যে যত আমরা উপরে যাচ্ছি, যারা সামাজিক দায়িত্বশীল, জনপ্রতিনিধি, প্রশাসন, তাদের প্রতি জাতিরও অনেক আমানতের ব্যাপার স্যাপার আছে। আমি আমার বোনের 1 লাখ টাকা নষ্ট করলাম, বোনের কাছে ধরা খেয়ে গেলাম। আমি রাষ্ট্রের 1 কোটি টাকা নষ্ট করলাম, আত্মসাৎ করলাম। আমি বোনের কাছে 1 লাখ টাকা নষ্ট করেছি, জমি কেড়ে নিয়েছি, বোনের পায়ে ধরেছি, বা উনি ক্ষমা করে দিয়েছেন, সহজে মাপ হয়ে গেছে। কিন্তু সরকারি টাকা 1 কোটি টাকা আমি আত্মসাৎ করেছি। সরকারি টাকা মানে কার টাকা? প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রীর, স্থানীয় এমপির টাকা। কার? জনগণের। বাংলাদেশের জনসংখ্যা কত? যাই হোক, তাহলে কোটি কোটি মানুষের পা কদিনে ধরবেন? কদিনে ধরবেন? হ্যাঁ, আচ্ছা, পা ধরতে পারলেও ধরা তো সম্ভব না। 200-100 ধরলাম, সবাই তো মাফ করলো না। 10-12টা যদি একটা করে লাথি মারে, কি হবে অবস্থাটা? ভালো করে চিন্তা করেন। সরকারি টাকা মানে জনগণের টাকা, জনগণ মানে কোটি কোটি মানুষের অধিকার নষ্ট করা। তো এই কোটি কোটি মানুষের অধিকার নষ্ট করে কোথায় যে ক্ষমা চাইলে হবে? কিয়ামতের ময়দানে এই কোটি কোটি মানুষ যে আল্লাহর দরবারে বিচার চাইবে যে আল্লাহ, এই লোকের জন্য আমরা রাস্তায় হাঁটতে পারিনি, গর্তে পড়ে আমার ঠ্যাং ভেঙে গেছিল, অমুক জায়গা দিয়ে যেতে যে ওই সরকারি কি বলে ছাদ আমার মাথায় পড়ে মাথা ফেটে গেছিল। এগুলো কিন্তু আমি ইয়ার্কি করে বলছি না। যারা এই বিভাগগুলো দেখেন, এই কর্মগুলো সরকারি যখন বরাদ্দ হয়, সেই সময় শতভাগ বরাদ্দ সঠিকভাবে যারা দায়িত্বশীল যদি সেগুলো ওখানে ব্যবহার না করে
আত্মসাৎ করেন, আর এর দ্বারা যত ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো কেউ ক্ষমা করার অধিকার রাখে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে এই বিচারগুলো যাবে। এই জন্য আমার ভাই বোনেরা, বড় বড় জায়গায় যাওয়াটা বড় সম্মানের, বাহ্যিকভাবে দেখতে মনে হলো এটা খুবই রিস্কি, ঝুঁকিপূর্ণ জিনিস। তবে কাউকে না কাউকে যেতে হবে, তো ইচ্ছা করে যাওয়ার ধান্দা করেন না। আর যদি আল্লাহ বসিয়ে দেন, দয়া করে চেষ্টা করেন যেন আল্লাহর আইন মোতাবেক দায়িত্ব পালন করা যায়, তাহলে দুনিয়ার মানুষের অন্তরেও জায়গা থাকবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ছায়াতে আশ্রয় দান করবেন। আল্লাহ তাআলা তো এমনি, আল্লাহর নবী তো এমনি বলেননি, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। কাদেরকে? ন্যায় পরায়ণতার সহিত যারা শাসক, শুধু বাদশা নয়, শাসক বা যারা দায়িত্ব পালন করেন। কারণ সমাজ চেঞ্জ হয়েছে, এক এক সমাজের এক এক ধরনের সিস্টেম থাকে। আগেকার সমাজে একজনই সর্বে সর্বা ছিল, এখন আধুনিক সমাজে এগুলো বিভিন্ন ভাগ হয়েছে, প্রশাসনিক দায়িত্ব ভাগ হয়েছে। এমন না যে সব দায়িত্ব প্রধানমন্ত্রী, সব দায়িত্ব প্রেসিডেন্টের, সব দায়িত্ব প্রধান বিচারপতির। আপনার এলাকার ওয়ার্ড মেম্বার, ওয়ার্ডের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে প্রশাসন, মানে এক এক ধরনের ক্ষমতা। তো মানে যার যতটুকু ক্ষমতা, যে যতটুকু ক্ষমতার অধিকারী, তার ক্ষমতায় যা করার ওই জায়গাটাই ন্যায় বিচার করতে হবে, ন্যায় নীতির সহিত সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র সামাজিক নয়, প্রাতিষ্ঠানিক কেন্দ্র, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, যারা কমিটি হবেন তাদেরও সিদ্ধান্ত থাকে কারো চাকরি নেওয়ার, কারো চাকরি খাওয়ার। অন্যায়ভাবে একজনের চাকরি খেয়ে ফেললেন, ওই লোকটা কষ্টে থাকলো, ওই লোকটা অভিশাপ দেবে, এই অভিশাপ কিন্তু গায়ে লাগবে। এই জন্য কোন প্রতিষ্ঠানের কমিটির সদস্য হয়ে বিশাল কিছু হয়ে গেলাম, আমি চাইলেই তোর চাকরি খেয়ে ফেলতে পারি, চাকরিই তোর এই করে ফেলতে পারি, এত মুড হওয়া ভালো না। কারণ আপনার আমার ভুল সিদ্ধান্তের কারণে যদি একজন মানুষ, কর্মচারী কষ্ট পায়, মুখে হয়তো বলতে পারছে না, এই যে মনের কষ্ট, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা লাগবে না, এই যে মনের কষ্ট আল্লাহ এমনি জেনে যাবেন, আলিমুম বিযাতিস সুদূর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তোমরা মাজলুমদের দোয়াকে ভয় করো, কারণ মাজলুম এবং আল্লাহ তাআলার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। সর্বশেষ কথার দিকে যেটা, সেটা হলো ভাই বোন সকলের প্রতি আহ্বান, আপনারা ফরজ ওয়াজিবের পাশাপাশি সকলে আসুন আমরা নফল ইবাদতের দিকে একটু অগ্রসর হই। একটি হাদিসে কুদসি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, সংক্ষেপ কথা, যারা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। হাদিসটা পরিপূর্ণ অনুবাদ করে দিই, একটু বেশি ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় বান্দা যারা হয়, আমার প্রিয় বান্দাদের সাথে যারা শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আর আমার বান্দারা যখন ফরজ ইবাদতগুলো সঠিকভাবে পালন করে, আমি তাদের প্রতি সন্তুষ্ট থাকি। আর আমার বান্দারা যখন নফল ইবাদত বেশি করে করে, আমার নিকটতম হওয়ার জন্য, নৈকট্যতা পাওয়ার জন্য তারা চেষ্টা করে, আমি তাদের প্রতি, তাদেরকে আমি ভালোবেসে ফেলি। আর যাদেরকে আমি ভালোবাসি, তারা যে চোখ দিয়ে দেখে, তাদের দেখাটা আমি হয়ে যাই, তারা যে কান দিয়ে শুনে, শোনাটা আমি হয়ে যাই, যে হাত দিয়ে তারা ধরে, ধরাটা আমি হয়ে যাই। ওই বান্দা আমার কাছে যা চাই, বান্দাকে আমি তাই দিয়ে থাকি। কোনো বিষয় আমি দ্বিধা করি না। একটা বিষয় আমার দ্বিধা হয়, যখন ওই বান্দার মৃত্যুর সময় হয়, বান্দার ইচ্ছা হয় আরো কিছুদিন বেঁচে থাকুক, কিন্তু আমার নির্ধারণা তখন তার মৃত্যু হবে। সেই সময় আমার দ্বিধা হয় যে সে বাঁচতে চায়, আমি কি মরতে বলবো নাকি বলবো না। আল্লাহ তাআলা বলছেন, তবে আমার সিদ্ধান্তটাই দিতে হয়, যেহেতু আমি ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ। সময় কম, আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না। অর্থাৎ নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা দ্বিধা হওয়ার কোনো সুযোগ নেই, দরকার নেই। আল্লাহ তাআলা দয়া করে ওই বান্দার সম্মানে তিনি বলছেন। সুবহানাল্লাহ। বিষয়টা আবার উল্টো না বুঝি আমরা। এজন্য আমরা চেষ্টা করব, আমাদের সবার উপরে সব ফরজ হয় না। এইখানে যারা বসে আছেন সবার উপর হজ ফরজ না, কিন্তু হজ করার আকাঙ্ক্ষা তো সবার থাকবে। যাকাত সবার উপর ফরজ না, কিন্তু যাকাত দেওয়ার আকাঙ্ক্ষা তো থাকবে। আইন কানুন প্রতিষ্ঠা করা,
ইসলামের আইনগুলো, সামাজিক আইন, ন্যায় বিচারের, সেগুলো তো আপনি আমি সবাই পারবো না। যার যেটা দায়িত্ব সে সেটা করবে। আমরা তাদেরকে নসিহত করব, পরামর্শ দেব, সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আমরা প্রত্যেকেই, নারী পুরুষ ভাই বোন, প্রত্যেকেই ব্যক্তিগত যার যতটুকু দায়িত্বে ফরজ আছে আমরা পালন করি, হারাম কাজগুলো আমরা বর্জন করি, নফল সুন্নতগুলো আমরা সঠিকভাবে পালন করি। বেশি অগ্রসর হওয়ার দরকার নেই, মানে বেশি অগ্রসর হতে না পারলেও অন্তত মেজরিটি মুসলমান ভাই বোনেরা যদি প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ব কর্তব্যগুলো পালন করেন, সমাজটা এমনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস একটু শুনে দেখেন, তিনটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা হালাল খায় এবং সুন্নাহ মোতাবেক আমল করে এবং তারা কোনো পাড়া প্রতিবেশী পড়শিকে কষ্ট দেয় না, আল্লাহর নবী বলছেন তারা জান্নাতে চলে যাবে। তো জান্নাতে যাবে তো মরার পরে। আর এই মানুষগুলোর সংখ্যা যখন দুনিয়ায় বাড়বে, যারা হালাল খায়, হালাল খাওয়ার নীতি, সুদ ঘুষের কারবার নাই, মানুষের প্রতি জোর জুলুমের ব্যাপার নাই, যে যেমন ব্যবসা করে, দায়িত্ব পালন করে, কর্ম করে, কোনো ঝামেলা নেই, তাহলে ঝগড়াও মিটে গেল, দ্বন্দ্বও মিটে গেল। সুন্নত মোতাবেক আমল, সর্বক্ষেত্রে নবীর আদর্শ মানলে এই লোকটা থেকে কোনো মানুষ তো দূরের কথা, কোনো বিড়াল কুকুরও কষ্ট পাবে না। এই তো মূলনীতি আমাদের। বিষয়গুলো খুবই সিম্পল। আর এমন নয় যে এই অন্যায়গুলো করতে আমরা বাধ্য, না করলে আমরা থাকতে পারবো না, বরং অন্যায়গুলো করাটাই আমাদের খাটনি বেশি। ন্যায় কাজ করা আমাদের জন্য সহজ, কিন্তু এই খাটনির কাজটা আমাদের কাছে সহজ হয়ে গেছে, আর সহজ কাজটা আমরা কঠিন বানিয়ে ফেলেছি। বলি তো ভাই, বিড়ি খাওয়া সহজ না খেজুর খাওয়া সহজ? বিড়ি খাওয়া, কোনটা খাওয়া? কিন্তু বিড়ি খোর বেশি না খেজুর খোর বেশি? হ্যাঁ, আমরা খেজুর খাবো না, কিন্তু বিড়ি খাবো, খাটনির কাজটা খাবো। এরপরে সকালবেলা ভালো ভালো খাবার খেয়েও এই শীতকালে বেরোনোর সময় একটা করে টেনে নেবেন। তার মানে যা ভালো খেয়েছেন সবকিছুই কিন্তু পয়জন হয়ে গেছে, উপকার আর কিছু থাকছে না। এইভাবে আমরা খারাপ জিনিসগুলোকে নষ্ট, ভালো জিনিসগুলোকে নষ্ট করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সর্বোপরি আলহামদুলিল্লাহ, আজকের এই মজলিস মাহফিল যারা কষ্ট করে সুন্দর করে সাজিয়েছেন, অত্র প্রতিষ্ঠানে তলাবুল ইলম ছাত্র ভাইরা এবং ছাত্রী বোনেরা, পাশাপাশি আশপাশের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং বিভিন্ন পেশাজীবী যুবকেরা সকলে মিলেমিশে আজকের এই 3 দিন যাবৎ মাহফিলে অনেক শ্রম দিয়ে সুন্দর করে মাহফিলটি পরিচালনা করেছেন, বাস্তবায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ তাআলা কবুল করে নিন। এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং আমার ভগ্নিপতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে মুনাওয়ার করে দেন। তার আব্বাজান আম্মাজান সহ যারা কবরবাসী হয়ে গেছেন, ঊর্ধ্বতন পূর্বপুরুষ, আল্লাহ তাআলা সকলের কবর সময় নূরে মুনাওয়ার করে দেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে এখানে প্রথমে একটা শুরু হয়েছিল মসজিদ, সেখান থেকে মসজিদ থেকে ছোট মাদ্রাসা, সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন প্রায় সবকিছু মিলে 1000-এর উপরে ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ, অনেকেই যারা নিজেরা জীবনে কোনোদিন সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেননি, এখনো সহি করে হয়তো অনেক দোয়া দরুদ পারেন না, আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেমেয়েরা এই মাদ্রাসার বদৌলতে অনেকে কোরআনে হাফেজ হয়েছেন, সহি শুদ্ধ করে কোরআন হাদিস পড়ছেন এবং ঈমান আকীদা তারা শিখেছেন। আল্লাহ তাআলা এদের ওসিলায় বাবা মাদেরকে কবুল করে নেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানে মরহুম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি জমি জায়গা ওয়াকফ করেছেন, তার আব্বাজান মসজিদ করেছেন। এর পরবর্তীতে এই প্রতিষ্ঠানের মসজিদ নির্মাণে অনেক ভাই বোনেরা অনেক অনুদান দিয়েছেন, মাদ্রাসা নির্মাণে অনেক ভাই বোনেরা অনেক অনুদান দিয়েছেন, এখনো তারা দিয়ে যাচ্ছেন। 2-1 এর মধ্যে ইন্তেকাল করেছেন, যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদের আমলের সওয়াব কিয়ামত পর্যন্ত জারি রাখুন, এবং যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা সহিত হায়াত দারাজ করে দিন, এবং তাদের আমল নামে এই সওয়াব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন, এবং ভবিষ্যতেও সকলকে আরো বেশি বেশি এই দ্বীনি প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানে সহযোগিতা করার তৌফিক দান করুন। এখনই দোয়া হয়ে শেষ হবে ইনশাআল্লাহ। তার আগে একটু অনুরোধ থাকবে আপনাদের যে আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই মরহুম ডক্টর সাহেবের কিতাবাদি নিয়েছেন, যারা এখন নিতে পারেননি নেবেন। আর এছাড়াও আমাদেরও কিছু সংকলন আছে যেগুলো একটু সহজে লেখা। ডক্টর সবুজ রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবগুলো
আবার একটু যাদের পড়াশোনা কমতি আছে তারা অনেক সময় বুঝতে পারেন না, কারণ উনি ওনার মতন লিখেছেন। তবে আমার সাথে কথা হচ্ছিল, আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, যে এগুলোকে আবার নতুন করে এডিশন করা হবে একটু সহজ ভাষায় বা একটু সংক্ষেপ করে। তো সেই হায়াত তিনি পাননি। আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তো তার এই মূল কিতাবগুলোই আরো এডিশন হয়তো হবে, যাতে সর্বশ্রেণীর মানুষ বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো সেই দিকে লক্ষ্য রেখেই মূলত আমরা এই তার কিতাবগুলোর বিষয়ই আবার আমরা কিছু কিছু সংকলন করেছি সহজ ভাষায়। ইনশাআল্লাহ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, এখানে যিনি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা এখানে পড়ছি না, কারণ ওনার প্রশ্নটা আমি নিজেই ভাষাটা বুঝিনি। তো যিনি প্রশ্ন করেছেন আপনি আমার সাথে দেখা করেন। যিনি প্রশ্নটা করেছেন, একটা প্রশ্ন এসছে, একটাই এসছে, অন্যগুলো আর আসেনি মনে হয়, বা দিলেও। তো যিনি করেছেন দোয়ার পরে আমি সময় দেবো, যদি আগ্রহ হয় আমার সাথে দেখা করেন, কারণ আপনি যা লিখেছেন আমি এখানে পড়লেও দেখা যাবে অনেকে প্রশ্নও বুঝবে না, তো উত্তর তো বোঝা অনেক কঠিন ব্যাপার। তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা এখন সংক্ষেপে আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করব, দোয়া করব। দোয়ার অনেকগুলো পদ্ধতি আছে, আমি আগেও বলেছি, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। কিছু নির্দিষ্ট স্থানের দোয়া, সেটা হলো এক ধরনের। আর উন্মুক্তভাবে দোয়া, দোয়ার অনেকগুলো। একটা হলো মুখে দোয়া করা, পড়া, এটা একটা নিয়ম। আর একটা হলো আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে কিছু চাইলে হাত উঁচু করে, হাত তুলে দোয়া করা, এটাও সুন্নত। তো দোয়ার অনেকগুলো পদ্ধতি আছে সুন্নত। এখানে আমরা অনেক সময় বুঝতে ভুল করি, কোনো একটাকেই মনে করি সুন্নত, অন্যগুলো নয়, এরকম একটা ধারণা আমাদের প্রচলন অনেকের হয়ে গেছে বা বুঝ হয়েছে। যেটা আমার অনুরোধ থাকবে যে যারা এই বিষয়ে একটু দ্বিমত পোষণ করেন, আপনারা হাদিসগুলো ব্যক্তিগতভাবে ভালো করে পড়বেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ওয়াকিয়া, বর্ণনা বা পরিস্থিতিগুলো পড়লে ইনশাআল্লাহ এগুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আর বেশি বেশি আমরা তওবা ইস্তেগফার করব। সকালের জিকির আজকারের একটা নিয়ম আছে, আমরা করব। হাদিসে আছে ফজরের পরে পুরুষরা বিশেষ করে মসজিদে অবস্থান করে জিকির আজকার করা, এরপরে সূর্য উঠে গেলে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলেছেন, বৈশিষ্ট্য বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে থেকে জিকির আজকার করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। এগুলো সহিহ হাদিস। মা বোনরাও এটা করবেন, বাড়িতে করবেন, তারাও ইনশাআল্লাহ একই সওয়াব পাবেন, আমরা আশাবাদী। এগুলো খুবই মানে যদিও নফল সুন্নত, কিন্তু খুবই আমাদের দরকারি জিনিস, খুবই দরকারি জিনিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। এছাড়াও সততা বজায় রাখবেন। আর একটু কথা বলতে ভুলে গেছি, আবার আমি মনে করিয়ে দিই, সেটা হলো আমার ছাত্র ভাইরা সকলের প্রতি আহ্বান, যে খবরদার তোমরা নকল করে পাশ করার চিন্তা করবে না। সব সময় পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে পরীক্ষা দিয়ে পাশ করার চেষ্টা করবে, এবং অভিভাবকেরা আপনাদের সন্তানরা যাতে নকল করতে না যায় সেই দিকে আপনারা সচেতন থাকবেন। নকলের মানসিকতা যেন না থাকে, কারণ অনেক সময় অভিভাবকরা এই বিষয়টা বুঝতে পারেন না, তারা ভুল বোঝেন। অভিভাবকরা অনেক সময় ছেলে মেয়েদেরকে উৎসাহিত করে বা প্রতিষ্ঠানে যে এগুলো সুযোগ সুবিধা চেয়ে বসেন। সামাজিক অনেক জটিলতা আছে, পরীক্ষার নিয়মতান্ত্রিকতার জটিলতা আছে, প্রশ্ন করার জটিলতা আছে, সবকিছু আমাদের মাথায় আছে। তারপরও এখনো যাই হোক, যেভাবে সিলেবাস আছে ভালো করে পড়াশোনা করলে ইনশাআল্লাহ স্বাভাবিকভাবেই পাশ করা সম্ভব, এবং যোগ্যতা থাকলে ইনশাআল্লাহ যতই সমস্যা থাকুক ইনশাআল্লাহ আশা করা যায় কিছু জটিলতা থাকলেও ইনশাআল্লাহ তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে বিগত দিনের মতন জটিলতাগুলো থাকবে না বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। যে আমাদের বিশেষ করে আমার এই ছোট বাচ্চারা, যুবকেরা কষ্ট করে আন্দোলন করে যে একটি পরিবর্তনের ব্যবস্থা আল্লাহ তাদের মাধ্যমে করে দিয়েছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা থাকবে সবার, যেন তাদের এই কষ্টটা যেন ব্যর্থ না হয়, এবং তারা তাদের সাথে যেন কোনো ধরনের বেইনসাফি এবং যেটাকে সোজা বাংলায় গাদ্দারি যেন না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখব। এর সাথে সাথে আমার যুবকদেরও সতর্ক করব, তোমাদেরকে কেউ যেন মিসইউজ করতে না পারে, অপব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে তোমরা সচেতন থাকবে। অভিভাবকেরা আপনাদের সন্তানদের ব্যাপারে সচেতন থাকবেন, তাদেরকে কেউ যেন
পুতুলের মতন ব্যবহার করার দুঃসাধ্য না দেখায় বা করতে না পারে। সর্বোপরি আমরা সকলেই মিলেমিশে ন্যায়ের পক্ষে থাকব, সততার উপরে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দেবেন এই বিশ্বাস আমরা রাখবো ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমরা আসুন দোয়ায় শরীক হই। বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের মুহতারাম সেক্রেটারি সাহেব সহ আরও আমরা নামে দায়িত্বে থাকলেও সেভাবে প্রতিষ্ঠান খোঁজখবর রাখতে পারিনি। আমাদের ভাই শুরু থেকে পর্যন্ত অনেক কষ্ট করে সবার সাথে যোগাযোগ রেখে এটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আশাবাদী ভবিষ্যতে যতদিন আল্লাহ সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, তিনি ইনশাল্লাহ এগুলো করে যাবেন। এবং আমাদের বাবাজি, আমার শ্রদ্ধেয়, আমার স্নেহের ভাগনা, আলহামদুলিল্লাহ সেও ছাত্র বয়সেই দায়িত্ব পড়ে গেছে, কষ্ট করে যাচ্ছে। এখনো কিছু নিয়মতান্ত্রিক পড়াশোনা ডিগ্রি বাকি আছে। আপনারা দোয়া করেন যেন গতানুগতিক একাডেমিক সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ তাকে অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ পড়াশোনায় যোগ্যতা কাজ পরিচালনার জন্য যথেষ্ট আছে, কিন্তু যেহেতু সমাজে একটা নিয়মতান্ত্রিকতা হয়ে গেছে, কিছু প্রচলিত ডিগ্রি নামের সাথে থাকলে একটু মানুষ আগ্রহ বেশি পায়, এটা গতানুগতিক একটা নিয়ম। তো সেই দিক থেকে আর এমনিও আলহামদুলিল্লাহ যত পড়াশোনা হবে, যত গবেষণা হবে, যোগ্যতা দক্ষতা বাড়বে। তো সেজন্য আমরা আশাবাদী, আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন বাবুকে সর্বোচ্চ যে ডিগ্রিগুলো আছে আল্লাহ যেন তাকে অর্জন করার তৌফিক দান করুন এবং দ্বীনের খেদমত আরও সুচারুভাবে করার তৌফিক দেন। সর্বোপরি এই প্রতিষ্ঠানের আসাতেজা একরাম, শিক্ষক মণ্ডলী, যারা শিক্ষিকাগণ, ছেলে আমাদের পুরুষ এবং নারী মহিলা বিভাগের সকল শিক্ষক শিক্ষিকাগণ যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ন্যায় নীতির সহিত, আমানতদারিতার সহিত দায়িত্ব পালন করার তৌফিক দেন। এবং আমাদের স্নেহের ছাত্র ভাইয়েরা বোনেরা যারা রয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। সর্বোপরি আশপাশের এলাকার যত ভাই বোনেরা আছেন তারাও এই প্রতিষ্ঠানের সাথে সহযোগিতায় আছেন এবং আমরা দোয়া করি আল্লাহ তাদের কবুল করুন। আর প্রতিষ্ঠানের দ্বারা যদি কারো কোনো কষ্ট হয়ে থাকে আমরা ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি এবং আপনারা কোনো কষ্ট পেলে প্রতিষ্ঠানকে জানাবেন। যদি সঙ্গত কোনো যৌক্তিক কোনো বিষয় থাকে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মিলেমিশে আল্লাহ তাআলা দ্বীনকে, কোরআনকে এবং নবীর আদর্শকে ধরে রেখে পরস্পর ভাই ভাই হয়ে দুনিয়ার এই জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দেন। কবরে যে আমাদের সকলকে জান্নাতি পরিবেশে অবস্থান করার তৌফিক দেন। হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের দ্বারা, আল্লাহ তাআলা রহমতের দ্বারা যেন আমরা নাজাত পেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন এবং জান্নাতি হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দিদার অর্জন করার তৌফিক দান করেন।